السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أن يحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
محمد اللهم صل على وعلى آل سيدنا মক্কা আর মদিনা বাসী তারা কত ভাগ্যবান, তাদের মাঝে শুয়ে আছেন বিশ্ব নবী মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সিজদা দিব আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লক্ষ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে তৈয়বা দান করে রব্বে কারিমের ঘরে আসার জন্য, বসার জন্য, দুটি কথা বলা এবং শোনার জন্য যে রব্বে কারিম সুযোগ দিয়েছেন, যে রব্বে কারিম সুযোগ দিতেছেন, ওই রব্বে কারিমের নিকট উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আকায়নাত তাজদার মদিনা সরদার দু আলম রহমত আলম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লাভ আসেনি? লাভ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ ও সালাম পাঠ করবে, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, তার উপর 10টি রহমত নাজিল হয়। বলেন না সুবহানাল্লাহ। তার 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তার সম্মানের 10টি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। তার উপরে, নেতার উপরে কোন নেতা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ সালাম পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে 10টি রহমত নাজিল করে, 10টি গুনাহ মাফ করে দেয়, 10টি রাস্তা, আপনার সম্মানের রাস্তা বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য লক্ষ কোটি দরুদ সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের আলোচ্য বিষয় হলো গীবত সম্পর্কে। গীবত এমন একটা বিষয়, এই গীবতটা এমন একটি গুনাহ, এই গুনাহ থেকে আমরা কেউ বাঁচতে পারি না। আমিও পারি না, আপনিও পারেন না, কেউ এই গুনাহ থেকে বাঁচতে পারে না। গীবতটা এমন একটি গুনাহ, এই গুনাহ থেকে আমিও বাঁচতে পারি না, আপনিও বাঁচতে পারেন না। মানে গীবতটা আমরা বলতেছি হয়ে যায়,
এই কথাগুলো আমি চিন্তাও করি না, এই কথার দ্বারা যে কত বড় ক্ষতি আমার হইতেছে আমি চিন্তাও করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করে, সকলে বলুন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুমাযায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। তাদেরকে নিক্ষেপ করা হবে ওয়াইল নামক জাহান্নামে, যারা দুনিয়ার জমিনে গীবত করে বেড়ায়, সামনে গীবত, পিছনে গীবত করে, সামনে পরনিন্দা করে। এরকম সমাজের মধ্যে আছে না নাই? মানে এমন এমন কথা আমি আর আপনি বলি, আমার দ্বারা হয়ে যায় দোকানে বসলে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদাল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা, সবচেয়ে ভালো জায়গা তো বুঝেন, সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। যেই বাজারের মধ্যে, যেই দোকানপাটে বসে আমরা অহেতুক কথা বলি, এই কথার কারণে যে আমরা আমাদের মৃত ভাইয়ের গোশত খাইতেছি আমরা কখনো চিন্তাও করি না। এই কথার দ্বারা আমাদের মৃত ভাইয়ের গোশত খাইতেছি। তাহলে গীবত এমন একটা বিষয়, এই গীবতের কারণে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, বন্ধুর বিরুদ্ধে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, মা বাবার বিরুদ্ধে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, সংসারের মধ্যে বেজাল সৃষ্টি হয়ে যায় এই গীবতের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই যারা গীবত করে তাদেরকে ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন গীবতটা কি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাল যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগদাব বা'দুকুম বা'দান أن يحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, অনেক রকম অনুমান থেকে বেঁচে থাকো, কোন অনুমান গুনাহ। তোমরা কারো গোপন ত্রুটির অনুসন্ধান করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা হে ঈমানদারগণ, তোমরা অনুমান করি আমরা কথা বলি না। এরে মানে আমি শুনতেছি ওই বাজারে কিলে মারামারি লাগছে, এখন আমি বলি আরে ওই বাড়ির মফিজ্জা হইতে পারে, একটা অনুমান করি ওই বাড়ির মফিজ্জা হইতে পারে, ওই বাড়ির রিফিন্না হইতে পারে, মানে একটা অনুমান করে ধারণা করি। এই অনুমান করে কথা বলা যাবে না। এই অনুমান করে কথাগুলো আপনার মিথ্যা প্রতিপন্ন হয়ে যাবে। আপনি এই অনুমান করে কথার কারণে অথচ রিফিন্না না, অথচ মফিজ্জা না, অথচ আপনি বলেছেন কি অনুমান করে, এই অনুমান করে কথার কারণে আপনি তাকে তহমত দিলেন। এই তহমতের কারণে আপনি ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ হবেন। বলেন না নাউযুবিল্লাহ। এই কথাগুলো আমার আপনার মাঝে হয়ে যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় 169 নম্বর আয়াত বলেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। নিশ্চয়ই তোমাদের দ্বারা এমন কিছু কাজ হয়ে যায়, এমন কিছু গুনাহ হয়ে যায়, যেই গুনার কারণে ওই গুনাহগুলো আল্লাহর বিরুদ্ধে হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হয়ে যায়, তোমরা উপলব্ধি করো না। তাহলে এক নম্বরে
অনুমান থেকে দূরে থাকতে হবে। অনুমান করে যে আমরা যে কথা বলি, অনুমান করি এইভাবে কথা আমাদের বলা যাবে, এইভাবে কথা বলা যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যে অনুমান করে কথা বলো, এই কথাগুলো তোমরা অনুসন্ধান করে কথা বলো, তোমরা অনুমান করে কথা বলিও না। এই কথা বলার কারণে তোমাদের মিথ্যা প্রতিপন্ন হতে পারে, মিথ্যা হয়ে যেতে পারে। মিথ্যা হওয়ার কারণে তোমরা তাকে তোহমত দিলা। তাহলে মিথ্যা একটা কাজ তার উপর উপলব্ধি রটাইয়া দিলা, মানে তোহমত মিথ্যা রটাইয়া দিলা। তাহলে ওই ব্যক্তি কাজটা করো নাই, তুমি অনুমান করে বললা, বলার কারণে তুমি গুনার ভাগীদার হয়ে গেলা। এই কাজটা আমাদের করা যাবে না, এই কাজটা করা যাবে না। আর একজনের গুনাহ হয়েছে, একজনে অপরাধ করেছে, একজনে গুনাহ করেছে, ওই কথাকে সমাজের মধ্যে বেড়াইও না বইলা, ওই কথাকে তুমি গোপন রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি একজন মুমিন ভাইয়ের যদি দোষ ত্রুটি যদি তুমি গোপন রাখতে পারো, গোপন রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার দোষ ত্রুটি গোপন রাখতে বলেন না সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি এই কথা শুনে একটা কথা একটা কথা পাইলে কি বলে, হাই রে, মানে দোকানে যখন আমরা বসলে এক একজনে এক একভাবে কথা বলে, হাই রে অতকবারে হুজুরে নিয়ে, হুজুর তো একজনে বলতেছে 10 জনে তখন 3-4 জনে কথা বলে, আরে হুজুর তো অনেক ভালো, আরেকজনকে আরে হুজুর ভালো কেন, সারাদিন লুচ্ছামি করে ভালো, মানে শুরু হয়ে গেছে। আরেকজনে না, আরে কালকে শুনছি অত টাউটামি করছে, অটে বাটপারি করছে। মানে এরকম কথাতে আমরা দোকানে বসে অকাট্য ভাষায় মানে নিজের মুখ দিয়ে কথা বলি। এই কথাগুলোকে আমি আপনি বলি না, বলতেছি। এই কথার কারণে কিন্তু গীবত হয়ে যাইতেছে। এই গীবতের কারণে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই গীবত করা মানে তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। বলেন না নাউযুবিল্লাহ। আমরা কখনো কিন্তু মৃত ভাইয়ের গোশত, জীবিত ভাই থাকতো তো গোশত খাইতে মনে স্বীকার করবো না, আর মৃত ভাইয়ের গোশত খাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে এসে দেখে 2 জন ব্যক্তি নামাজ আদায় করে এবং তারা অন্যের নামে দোষ ত্রুটি রটাইতেছে। তো রটানোর পর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে এসে বলে, তোমরা কি রোজা রেখেছ? হ্যাঁ, রোজা রেখেছি। কয়, রমজান শেষে তোমরা এই রোজাগুলো আবার রেখে দিও। নামাজ পড়েছ? হ্যাঁ, নামাজ পড়েছি। তাহলে এই যে 2 রাকাত নামাজ পড়েছো, ওযু করে আবার ওই 2 রাকাত নামাজ আদায় করো। এখন তারা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো নামাজ ভঙ্গের কারণও জানি, আমরা তো রোজা ভঙ্গের কারণও জানি, কিন্তু রোজা ভঙ্গের কারণও তো হলো না, নামাজ ভঙ্গের কারণও তো হলো না। তাহলে কেন আমরা আবার রোজা রাখবো? কেন আমরা আবার 2 রাকাত আবার যে নামাজ পড়ছি নামাজ আদায় করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে কি হালাল মনে করো? কয় না, কখনো না, এটা তো হালাল না, এটা তো হারাম। তো রমজান মাসে এমনি খাওয়া হারাম, আবার খাইছো মৃত ভাইয়ের গোশত। তখন তারা তো বিশ্বাস করতে পারতেছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাঁত খিলাল করার জন্য বলতেছে, তোমরা দাঁত খিলাল করো। যখন দাঁত খিলাল করতেছে, দেখছে দাঁতের মাড়ি থেকে আস্ত গোশত বেরিয়ে আসছে। দেখছে, এই কথাগুলো এখন আমাদের নাই। যদি এই জিনিসটা হইতো, যদি আমরা গুনাহ করার সাথে সাথে যদি উপলব্ধি হয়ে যাইতো, অপরাধ করার সাথে সাথে যদি হয়ে যাইতো, আমাদের আর কাজ কাম থাকতো না, সারাক্ষণ শুধু মসজিদে বসে থাকতাম। কি গুনাহ হয়ে গেছে, কোন কারণে অপরাধ হয়ে গেছে, অপরাধের কারণে তো রাসূল আল্লাহর কাছে ধরা, কাঠগড়ায় ধরা। তখন এই দেখেন, এই গীবত করার কারণে আপনার কি হলো, আপনার মৃত ভাইয়ের গোশত আপনি ভক্ষণ করলেন, এটা 100% সত্য। কিন্তু আমাদের সময় এটা রীতিটা চালু নাই, বিধায় আমরা দেখি না। না হয় আমরা যতবার গীবত করি ততবার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করি। বলেন না নাউযুবিল্লাহ। এ বললে আরেকটা হাদিস শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 2 জন মহিলা রমজান মাসে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসছে সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ তারা রোজা রাখছে, এখন তাদের এত খিদা, বিষণ্ণ খিদা লাগতেছে, খিদার জ্বালায় তারা মানে সহ্য করতে পারতেছে না, খিদার জ্বালায় তারা রোজা রেখেছে কিন্তু খিদার জ্বালা সহ্য করতে পারতেছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুইটা বাটি আনো তোমরা, দুইটা বাটি আনি এদেরকে বলে বমি করতো। যখন এই দুইটা বাটি পাত্র আনার পর তারা দুইজন বমি করেছে, বমি করার পর এই তাদের বমির মাধ্যমে আস্ত গোস্তর টুরা বের হয়ে আসছে, বাবু নাউযুবিল্লাহ, আস্ত গোস্তর টুরা বের হয়ে আসছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরা রমজানের রোজা রেখেও গীবত করেছে, গীবত করার কারণে এদের মৃত ভাইয়ের গোস্ত তাদের বক্ষণ পেটে চলে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে গীবত এত বড় মারাত্মক জিনিস আমার আপনার সমাজে আমাদের হয়ে যায়। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যখন সাহাবায়ে কেরাম সামনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার ভাইয়ের মধ্যে যেই কথাগুলো আছে, আমি যেই কথাগুলো বলি, এই কথা কি গীবত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যে তোমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলো, ওই কথাগুলো তার মধ্যে আছে, তার মধ্যে অবশিষ্ট আছে, এটাই গীবত, এটাই ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল হুমাযা, এটাই গীবত। আর যেই জিনিসটা তোমার ভাইয়ের মধ্যে থাকবে না, তুমি বলবা, ওই জিনিসটা হলো তার বিরুদ্ধে অপবাদ দিলা, তার বিরুদ্ধে তহমত দিলা। তাহলে যেই জিনিসটা তার মাঝে আছে, ওই জিনিসটা তুমি কথা বলো, লটাই দিতেছ, পথে ঘাটে দোকানের মধ্যে শুধু বলেই যাইতেছ, কিন্তু এই বলে যাওয়ার কারণে তোমার আমল নামা থেকে গুনাহগুলো, তোমার আমল নামা থেকে নেকিগুলো যে তার আমল নামায় যাইতেছে, তুমি কল্পনা করো না। এই গীবতের কারণে কি হয়, তোমার আমল নামার মধ্যে যদি নেকি থাকে, ওই নেকিগুলো যার নামে তুমি গীবত করেছ, ওই তার আমল নামায় চলে গেছে। আর কি করলো, তার গুনাহগুলো তোমার আমল নামায় চলে আসলো। এমনিই তো আমরা নামাজ পড়ি, কবুল হয় কি হয় না জানি না, এমনি রোজা রাখি, রোজা কবুল হয় কি জানি না, এমনি টুকিটাকে যে আমল করে আমলগুলা কবুল হয় কি জানি না, তাও আমাদের গীবতের কারণে আমাদের আমলগুলো তছনছ হয়ে যাইতেছে, কিন্তু আমরা জানি না, চিন্তা করি না, আমাদের একটা চিন্তা করি না, হায় রে আমি কি কথা বলি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন তোমার কোনো ভাইয়ের কথা তোমরা রটাইবা, বলতে চাইবা, এর কথা বললে বাইরে নিজের কাছে আনন্দ মনে হয় বলি, তখন তোমরা চিন্তা করবো, এই অন্যায়গুলো তো আমিও করেছি, আমি যে আমার ভাইয়ের অন্যায়গুলো, দোষ ত্রুটি আমি সমাজে বেড়াইবো, বলবো, আমার দোষ ত্রুটি তো আমার অন্য ভাই বলবে, কি বলবে না? তাহলে তুমি যদি এই চুপ থাকো, তোমার জবানের হেফাজত করতে পারো, তাহলে তুমি কামিয়াবি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই গীবত এমন একটা জিনিস, এই গীবতের কারণে আমাদের কত বড় গুনাহ হইতেছে। এক নম্বর গুনাহ কি, আমরা মৃত ভাইয়ের গোশত খাইতেছি, কিন্তু আমরা উপলব্ধি করি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে রাতে আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো ঊর্ধ্ব আকাশে, তখন আমি এমন কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করেছি যারা নিজেদের নখ দ্বারা নিজেদের চেহারা খামছে রক্তাক্ত করেছিল। আমি তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিলেন, তারা ওই সব লোক যারা মানুষের গোশত ভক্ষণ করত। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আমি মেরাজে যাইতেছি, তখন আমি দেখতেছি জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক লোক নিজের চেহারা খামছিয়ে নিজের চেহারা থেকে রক্তাক্ত করে নিজের চেহারা খামছিয়ে বলতেছে।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, ও জিবরাইল, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিলেন, এরা হলো আপনার ওই সকল উম্মত যারা লোক সমাজে গীবত করে বেড়াইতো। তাহলে নিজে নিজে নিজের চেহারাগুলো খামচিয়ে রক্তাক্ত করে ফেলতেছেন, কারণ আপনি সমাজের মধ্যে নিজের সমাজের মধ্যে অন্যের দোষ ত্রুটি নিয়ে বেড়াইতেন শুধু। মানে এমন কথা দুইজন একসাথে হইলে, 4-5 জন একসাথে হইলে মানে আর কোনো কথা নাই। 4-5 জন যখন মহিলা একসাথে হয়, পুরুষ বা মহিলা যখন একসাথে হয়, তখন যখন জিজ্ঞেস করে একজন নিজেরা কথা বলে, নিজেরা কথা বলে। দেখেন সমাজে এগুলো আছে, নিজে কথা বলে। একজন জিজ্ঞেস করে, তোর শাশুড়ি কেমন? হায় রে, শাশুড়ি নি, আরে 10 জাল। তোর শ্বশুর কেমন? আরে তোর কথা কইস না। তোর স্বামী কেমন? আরে তো দামড়া। এরকম মানে অকাট্য ভাষা, কথা নিজে কয়দিন নিজে কল্পনা করে না। আর একটা মেয়েকে যখন, একটা গরিব দুঃখী মেয়েকে যখন, ভালো একটা মেয়েকে এখন প্রতিহিংসার কারণে লোকে দেখতে আইছে, লোকে সাইবার আসতেছে দেখার জন্য। তো দেখে যাওয়ার পর এখন যখন বাড়িতে গিয়ে বলে, এরে মেয়েটা কেমন দেখছ, তখন এই মহিলারা একসাথে বসে পুরুষরাও একসাথে বসে কিভাবে বলে, দেখ মেয়েটা কেমন? হ্যাঁ মেয়েটা অনেক ভালো। আরেকজন আসি বলে, আর দূর কি কষ্ট, এটা বুঝি ভালা। হের ইয়েন্দি তিলিকে তো নিয়ে থাকতে কত সুন্দর দেওয়া যাইত। মানে এমন কথাগুলো আমরা বলার কারণে তার পুরা জীবনটা বরবাদ হয়ে যাইতেছে, একটা সমাজ, একটা পরিবার ধ্বংস হয়ে যাইতেছে। কিন্তু আমি কল্পনা করি না, এই গীবতের কারণে, এই তহমতের কারণে, মিথ্যা অপবাদের কারণে এরকম কথা বলি না, বলে হয় না? একটা মেয়েকে, ভালো মেয়ে, এখন ভালো ছেলে হোক, এখন আপনার সাথে প্রতিহিংসা। এখন যখন একজন আসে, যদি জিজ্ঞেস করে আপনাকে রাস্তার মধ্যে দেখা হয়, ভাই অমুকের বাড়ি কোনটা, এইটা কিনলে যাইতেছেন আপনারা, অমুকের মেয়েকে, আরে মেয়ে তো 10 লোকে আসছে, হুথাও মিশা কথা কেন, তারা আর বাইর দিকে আইয়ে না। এরকম মিথ্যা অপবাদ দিনানি দেয়নি, মিথ্যা অপবাদ। এই মিথ্যা অপবাদের কারণে আমার আপনার আমল নামার গুনাতে তার আমল নামা যাইতেছে। আমি যে মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করতেছি, আমি নিজেও চিন্তা করি না। মানে কথা যখন একসাথে বসে, কি বলে নিজেও জানে না। তো কি বলে, মেয়ে দেখে আসছে, মেয়ে অনেক সুন্দর, কি হলো, চোখের গাইয়েন্দি টেরা দেওয়া যায়। আরেকজনে উড়ি কি এমন ভাবে তহমত দেয়, আরে এত বাড়ির সামনে বাথরুম, ইয়াল্লাই নত সব ঠিক আছে। মানে কথা আর কথা নাই পেড়ে, মানে কেমনে কথা বানাই বলবে। এই কথা ছাড়া আপনি যখন ভালো কথা যখন বলবেন, একজনের নামে সুনাম করবেন, ওই কথা শুনতে মনে চায় না। যখন একজনের নামে বদনাম করবেন, তখন বলে আরো ক কি করেন, আরো ক। মানে যেই কথার ভিতরে আরাম আছে, ওই কথার ভিতরে শয়তান আছে। যেই কথার ভিতরে আরাম আছে, ওই কথার ভিতরে শয়তানও আছে। শয়তানে কোনো মন্ত্রণা দেয়। আপনি দেখেন, শয়তান ওয়াদা করেছে, কিন্তু শয়তান ওয়াদা করেছে কি, আল্লাহ তুমি আমাকে যাতে জাহান্নামী বানাইছ, তাহলে আমাকে সুযোগ দিয়ে দাও, আমি তোমার বান্দার রগে রগে ঢুকে যাব। তখন আল্লাহ বলেছেন, ঠিক আছে, তোর এই সুযোগটা দিয়ে দিলাম, এই সুযোগ তোকে দিয়ে দিলাম। তখন শয়তান বলে, ঠিক আছে, এখন আমি দেখি তোমার কোন বান্দা কিভাবে ইবাদত করে, আমি দেখবো। তখন বলে, দেখি কিভাবে। তখন শয়তান আল্লাহর সাথে বলে, কি বলে, আমি তোমার বান্দা ডান দিকে যাইবে, ডান দিকে ধোকা দিব, বাম দিকে যাইবে, বাম দিকে ধোকা দিব, পিছনের দিকে যাইবে, পিছনের দিকে ধোকা দিব, সামনের দিকে যাইবে, সামনের দিকে ধোকা দিব। এখন তোমার বান্দা তোমার ইবাদত করে কিভাবে, আমি দেখবো। তখন আল্লাহ বলে, শেষ, তোমার ওয়াদা কি শেষ? হ্যাঁ, আমার আর চাওয়া পাওয়া নাই। তো ঠিক আছে, আমার বান্দা যখন 2টি হাত তুলে আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ আরশে আজিম থেকে, উপর থেকে রহমত দিয়ে তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে শয়তান আল্লাহর সাথে যুক্তি দিয়ে কি মিলেনি, পারবেনি। তাহলে কি বলছে, তোমার বান্দা যেই ডাইনে যাইলে আমি ধোকা দিব, বামে যাইলেও ধোকা দিব, সামনে যাক পিছনে যাক আমি ধোকা দিব, আমি দেখি তোমার বান্দা কিভাবে তোমাকে মানে। তখন আল্লাহ বলে, আমার বান্দা যখন 2টি হাত তুলে আমার দরবারে 2টি হাত তুলে আমার কাছে গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ।
এই জন্য এই ক্ষমাটা মৃত্যুর আগে না মৃত্যুর পরে? তাহলে মৃত্যুর আগে, গুনার আগে না গুনার পরে? তাহলে গুনার আগে চিন্তা করতে হবে যেন এই গুনাহটা না আমারও না হয়। গীবত এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নামে তাদেরকে পালানো হবে যারা সামনে নিন্দা করে পিছনে গীবত করে। এই গীবতের কারণে বায়ে বায়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, কি হয় কি না হয় না? হয়নি? ঘরের মেয়েতে যখন দুইটা বউ আসে তখন এই শুরু হয়ে যায় বায়ের ফি না রে, অধিকাংশ, সকলে না অধিকাংশ এটা হয় না, এই শুরু হয়ে যায়, ফিন শুরু হয়ে যায়, এই তহমত মিথ্যা অপবাদ শুরু হয়ে যায়। এই মিথ্যা অপবাদের কারণে বায়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, সন্তান মায়া বাবার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, আত্মীয় স্বজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। এই গীবতের কারণে, এই মিথ্যা অপবাদের কারণে একজনকে মৃত্যু পর্যন্ত ঢেলে নেয়, কি নেয় না? মিথ্যা এমন কথার কারণে একজন বলে, একজন নেতার লোক, একজন রাজনীতিবিদ আর রাজনীতিবিদের বিরুদ্ধে কইতে পারলে একদম শেষ। বলতেছে হ্যাঁ ওই ব্যক্তি তো ভালো না, ওই ব্যক্তি তোমার নামে এমন কথা কইছে, তুমি রাস্তা উঠলে তোমার খবর আছে। এখন তো ওই ব্যক্তি শুনে আই রে এ আমারে মারবে কইছে, আশ্চর্যের খবর লইতেছে, অথচ এই যাতা জানেও না। এরকম ঘটনা ঘটে না নি? তাহলে এই মিথ্যা অপবাদের কারণে, মিথ্যা অপবাদ দিতেছি আমি আপনি, আল্লাহ এই মিথ্যা অপবাদ থেকে আমাকে বাঁচান। আল্লাহ সকলকে এই মিথ্যা অপবাদ এবং গীবত থেকে বাঁচান। সকলে বলুন না আমি। এই সকলের হয়ে যায় গীবত, এই গীবত সকলের হয়ে যায়। এই গীবত থেকে বাঁচতে হবে। এই গীবতের কারণে কি হয়, আমি আপনি আমার মরা ভাইয়ের গোস্ত খাইতেছি কিন্তু আমি আপনি চিন্তা করি না, এটা নিশ্চিত। এখন আমাদের সময় কিন্তু তাৎক্ষণিক নাই, অনেক রসুল পয়গম্বরের যুগে ছিল যে কোনো নাফাক জিনিস যদি যেই জায়গায় লাগতো ওই জায়গায় কিন্তু কাটি ফেলতে হইতো, ওই জায়গায় কেটে ফেলতে হইতো। আর আমাদের সময় আমরা এমন নবীর উম্মত, এমন দয়ার নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার কারণে যদি কোনো নাফাক জিনিস লাগে বিসমিল্লাহ বলে 3 বার ধুইলে পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ওই সময় কি ছিল, গুনাহ করতো, গুনাহ নির্ঘাত প্রমাণ হয়ে যাইতো। এখন যদি আমরা যে অহরহর দোকানে বসে যেই গীবত গুলা বলি, যেই কথাগুলা বলি, এই কথার দ্বারা যেই আমরা মৃত ভাইয়ের গোস্ত খাইতে খাইতে আমার ফ্যাট ফুরে গেছে, আমিও চিন্তা করি না, শুধু আমিও চিন্তা করি না, আপনিও চিন্তা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই গীবত থেকে, এই তহমত থেকে, মিথ্যা অপবাদ থেকে সকলকে হেফাজত করে। সকলে বলুন না আমিন। এটা বলা যাবে না। সামনে রমজান আসতেছে, যেন একটা রমজান যাইলে অন্যটা রমজান নিয়ে আসে, মানি আমাদের জীবনের গুনাহ খাতা যেন মাফ করে। একজন নিষ্পাপ শিশুর মতো, নিষ্পাপ শিশু যখন জন্ম নিবে নিষ্পাপ, রমজান শেষে যেন বান্দা বান্দি নিষ্পাপ হয়ে রমজান শেষ করতে পারে, সেই তৌফিক দান করে। সকলে বলুন না আমিন। এই জন্য এই গীবত আমারও হয়ে যায়, আপনারও হয়ে যায়। এই গীবত করা যাবে না। গীবতের কারণে কিন্তু অনেক আমাদের, তাহলে এই গীবতের কারণে কি হয়, এই যখন গীবত যেই ব্যক্তি করবে যার নামে, এই গীবতকারী যত আল্লাহ ওয়ালা হক না কেন, যত আমলদারি হক না কেন, যখন ফুলসিরাতের রাস্তা পার হবে তখন মাঝখানে তাকে আটকিয়ে দেওয়া হবে। তুমি অন্য ভাইয়ের গীবত করেছো, তার কাছে মাপ না নেওয়া ছাড়া তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা না। এখন দেখেন, নামাজ যদি এটা আল্লাহর হক, হজ রোজা এগুলো আল্লাহর হক। এই গীবত যে মানুষের হক, আল্লাহর হক তুমি অমান্য করলে কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে তুমি মাপ চাইবা, আল্লাহ রহমত নিয়ে বসে আছে, তোমাকে ক্ষমা করবে। কিন্তু তুমি যখন মানুষের হক নষ্ট করবা, মানুষকে কষ্ট দিবা, মানুষকে তহমত দিবা, ওই মানুষটা মাফ করা ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা না, ওই মানুষটা মাফ করা ছাড়া তুমি পার পাবা না। তাহলে ফুলসিরাতের রাস্তা যখন আমাকে আটকিয়ে দিবে, তখন আমি বলবো, তখন ওই ভাইকে তালাশ করতে হবে। যখন তালাশ করবেন তখন ওই ভাই বলবে, তুমি তোমার যত আমল আছে ওই আমল আমাকে দিয়ে দাও, তখন আমি তোমাকে মাফ করে দিব। তখন আপনি দুনিয়ার মধ্যে তাকে ঘুষি দিয়েছেন, আরেকটা কথা শুনেন, এই মানুষের হক যে এত বড় কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে ভাষণ দিতেছেন, কে আছো তোমরা
আমি তোমাদের বিরুদ্ধে এমন কথা বলেছি বা তোমাদের হক নষ্ট করেছি, আজ তোমরা প্রতিশোধ নাও, উন্মুক্ত করে দিলাম, তোমরা আজ প্রতিশোধ নাও, আজ প্রতিশোধ নাও। বলেন না সুবহানাল্লাহ। কে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বলে, তেও আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের কোনো হক নষ্ট যদি করে থাকি আমি, তোমরা আজ এই সময় তোমরা প্রতিশোধ নিতে পারো। আমি চাই না কিয়ামতের ময়দানে তোমার এই হকের কারণে আমি আটকিয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন, তখন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে অমুক সময় একটা থাপ্পড় দিয়েছেন, আমি আজকে ওই থাপ্পড়টা দিব। কৌতল, আমিও আজকে ওই থাপ্পড়টা দিব। আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আসো, আজকে তুমি তোমার হকটা আদায় করে নাও। তোমার হক আমি নষ্ট করেছি, তুমি হকটা আদায় করে নাও, থাপ্পড়টা দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে থাপ্পড় দিয়েছেন, আমার শরীরে কোনো জামা ছিল না, কোনো জামা ছিল আপনার শরীরের জামা। এখন আমি যদি আপনার পিঠে থাপ্পড় দিই, থাপ্পড় দেওয়ার কারণে আমার হক সঠিকভাবে আদায় হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামাটা খুলে দিলেন, খুলে উদিলা হয়ে গেলেন। উদিলা হওয়ার পর এই সাহাবী কি করলো? মোহরে নবুয়তের মধ্যে চুমু দিল। বলেন না সুবহানাল্লাহ। চুমু দিয়া তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা করে দেন। আমি আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমু দেওয়ার জন্য আমি এই বাহানা করেছি। আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। সুবহান। তো দেখেন, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মানুষের হক সম্পর্কে ডাইরেক্ট সমাজের মধ্যে বলতে পারে, কার হক আমি নষ্ট করেছি, তোমরা এখন প্রতিশোধ নাও, তাহলে যেই মানুষের হক আপনি একজনের নামে অপবাদ দিলেন, একজনের নামে গীবত করলেন, এই গীবতের কারণে আপনি কিয়ামতের ময়দানেও ছাড় পাবেন না। আপনি নামাজ পড়লেন না, নামাজ এক ওয়াক্ত জাকাত 5 ওয়াক্তের জায়গায় 1 ওয়াক্ত পড়লেন বা 2 ওয়াক্ত পড়লেন, তারপরে আবার 5 ওয়াক্ত পড়লেন, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু একজন মানুষের হক নষ্ট করলে, একজন মানুষের উপরে তহমত দিলে, একজন মানুষের ব্যাপারে গীবত করলে, একজন মানুষকে অন্যায়ভাবে আঘাত করলে, একজন এতিমের মাল বক্ষণ করলে, অন্যায়ভাবে এতিমের মাল যদি বক্ষণ করেন, অন্যায়ভাবে এতিমেকে আঘাত দেন, তাহলে আপনি কিয়ামতের ময়দানে ছাড় পাবেন না। যে পুলসেরের রাস্তার মধ্যে আপনি দাঁড়িয়ে থাকবেন, তখন বলবে কি, আপনি আপনার অমুক ভাইয়ের কাছে মাপ চান, তারপরে আপনাকে জান্নাতে যাওয়া রাস্তা সহজ করে দেওয়া হবে, রাস্তা খুলে দেওয়া হবে। তখন আপনি ভাইয়ের পিছনে ঘুরবেন। ওই ভাই তো তখন আপনার কাছে টাকা চায় না, ওই ভাই তো তখন আপনার কাছে পয়সা চায় না, ওই ভাই তখন আপনার মাল চায় না, ঘুষিও চায় না, ওই ভাই চাইবে আপনার নেকি। তখন আপনি আপনার নেকি দিয়ে দিবেন, তখন আপনি আপনার শূন্য থালা, তখন আপনি জান্নাত থেকে জাহান্নামে চলে যাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই গীবত থেকে, এই তহমত থেকে হেফাজত করুক। সকলে বলুন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গীবত থেকে, এই তহমত থেকে, অন্যায় আচরণ থেকে আমাদের সকলকে হেফাজত করে। সকলে বলুন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সকলে সুন্নাত পড়ে নিন।